দীর্ঘ প্রতীক্ষার পর এই মাসের 24 তারিখ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আবারও কিন্তু শুরু হয়ে যাচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। এবং এই দুয়ারে সরকার প্রকল্প প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি ব্লকের মধ্যে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনুষ্ঠিত হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং এইখানে মোট এইবার 37 অর্থাৎ 37টি কাজ হবে। এই 37টি কাজের মধ্যে তোমরা যে কোনো কাজ করতে পারো, অর্থাৎ এই 37টির মধ্যে পশ্চিমবঙ্গের যতগুলো প্রকল্প রয়েছে, যত রকমের কাজ রয়েছে, সমস্ত কিছুকেই ইনক্লুড করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ কতটা উপকৃত হয়েছে এবং এই দুয়ারে সরকার প্রকল্প কতটা মানুষকে হেল্প করেছে। তো সেই দুয়ারে সরকার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে ভালো প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পটি এই মাসের 24 তারিখ থেকেই, অর্থাৎ জানুয়ারির 24 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা যারা দুয়ারে সরকার প্রকল্পের জন্য বসেছিলে, যারা অপেক্ষা করছিলে কবে দুয়ারে সরকার প্রকল্প চালু হবে, তাদের জন্য গুড নিউজ। এই মাসের 24 তারিখ থেকেই দুয়ারে সরকার প্রকল্প চালু হবে। তবে এইখানে একটি ব্যাপার রয়েছে, তোমাদের অঞ্চলে বা তোমাদের গ্রামে কবে দুয়ারে সরকার প্রকল্প অনুষ্ঠিত হবে, কোথায় অনুষ্ঠিত হবে, লোকেশন কোথায় দেওয়া হয়েছে, সেই জিনিসটি অনেকেই জানে না বা অনেকেরই জানা নেই। তো আজকের এই ভিডিওটি সেই জন্যই তৈরি করা। তোমরা কিভাবে জানতে পারবে যে তোমাদের এলাকায়, তোমাদের কোন লোকেশনে কত তারিখে দুয়ারে সরকার প্রকল্প অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা যারা এই বিষয়টি জানতে চাও, তাদের সোজাসুজি আসতে হবে দুয়ারে সরকার প্রকল্পের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। সেই জন্য তোমরা মোবাইল অথবা গুগলের মধ্যে গিয়ে সার্চ করবে দুয়ারে সরকার, লিখলেই কিন্তু এই ওয়েবসাইটটি চলে আসবে। অথবা তোমরা ds.wb.gov.in এই ওয়েবসাইটটি সার্চ করবে, করলেই এইরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে খুলে যাবে। তো এইখানে এসে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, তোমরা এইখানে অনেকগুলি অপশন দেখতে পারবে। ফাইন্ড ইওর ক্যাম্প রয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে কন্ট্রোল রুম রয়েছে এবং হেল্পলাইন নাম্বার রয়েছে। তো এইখানে তোমরা কন্ট্রোল রুমে কন্ট্যাক্ট করতে পারো, হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো রকমের হেল্প দরকার হয়। এবং অবশ্যই যদি তোমরা জানতে চাও ডেট, লোকেশন এবং ভেনিউ, অর্থাৎ তোমাদের লোকেশন কোন ডেটে কোন ভেনিউর মধ্যে, তোমাদের লোকেশনের মধ্যে এই দুয়ারে সরকার প্রকল্প অনুষ্ঠিত হবে, সেই জন্য উপরের লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে। তো এইখানে আমরা যখনই ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে। এইখানে তোমাদের তিনটি জিনিস জানতে চাচ্ছে। এইখানে তোমাদের ডিস্ট্রিক্ট দিতে হবে, এইখানে তোমাদের ব্লক দিতে হবে এবং এইখানে তোমাদের জিপি দিতে হবে। তো সবার প্রথমে আমরা এখানে ডিস্ট্রিক্ট চুজ করব, করার পর এখান থেকে ব্লক চুজ করতে হবে, ব্লক চুজ করবো এবং তার সঙ্গে সঙ্গে এইখান থেকে জিপি চুজ করতে হবে। তো যখনই আমরা জিপি চুজ করব, এই জিপির আন্ডারে কোন গ্রামের মধ্যে কোন লোকেশনে কবে দুয়ারে সরকার প্রকল্প অনুষ্ঠিত হবে তার সমস্ত ডিটেল এইখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 25 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। তো এইখানে 25 তারিখ থেকে এই যে আমি যে গ্রাম পঞ্চায়েতটি চুজ করেছি, তার যে ব্লকটি চুজ করেছি, তার কোন জায়গায় সেটি তোমরা এইখানে দেখতে পাচ্ছ। সেই জায়গা অর্থাৎ ভেনিউ নেম এইখানে দিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে রুম নাম্বার পর্যন্ত কিন্তু একদম মেনশন করা রয়েছে এবং ডেট এইখানে কিন্তু একদম ক্লিয়ারলি রয়েছে। তো এইভাবেই কিন্তু খুব সহজেই তোমরা যারা যারা জানতে চাও তোমাদের গ্রামে বা তোমাদের অঞ্চলে বা তোমাদের এলাকায় কবে দুয়ারে সরকার প্রকল্প অনুষ্ঠিত হবে, কয়টার সময় অনুষ্ঠিত হবে, কোন জায়গায় অনুষ্ঠিত হবে, তারা কিন্তু খুব সহজে এইভাবে আমি যে প্রসেসটি দেখালাম এই প্রসেসটি ফলো করে এই প্রসেসের মাধ্যমে জেনে নিতে পারো তোমাদের ডেট, তোমাদের টাইম এবং তোমাদের স্থান। এবং এই দুয়ারে সরকার প্রকল্পটির মধ্যে বা এই যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামের মধ্যে গিয়ে তোমরা কিন্তু তোমাদের লক্ষ্মীর ভান্ডার থেকে কৃষক বন্ধু, পিএম কিষাণ এবং তোমাদের রেশন কার্ডের যাবতীয় কাজ, তার সঙ্গে সঙ্গে মান্ডির যাবতীয় কাজ, যত কাজ রয়েছে পশ্চিমবঙ্গের মোট 37টি কাজ তোমরা এই যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে, এই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে গিয়ে করতে পারবে। এবং অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে গিয়ে তোমরা যে কাজটি করবে সেই কাজটি কিন্তু সব থেকে দ্রুত এবং সব থেকে তাড়াতাড়ি হয়ে যায়। এবং এইখানে কিন্তু তোমরা ভোটার কার্ডের রেজিস্ট্রেশনও করতে পারবে, নিউ ভোটার কার্ড বা ভোটার কার্ড কালেকশন সমস্ত কিছুই হয়ে যাবে। তোমরা শুধুমাত্র তোমাদের ডেট এবং টাইম দেখে, জায়গা দেখে সেইখানে তোমাদের ডকুমেন্ট নিয়ে চলে যাবে এবং সেইখানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে ফর্ম জমা করবে এবং তোমাদের রেজিস্ট্রেশন আইডি নিয়ে বাড়ি চলে আসবে এবং কিছুদিনের মধ্যেই তোমাদের যে সমস্যা সেই সমস্যা সলভ হয়ে যাবে। তো আশা করি এই যে ইনফরমেশনটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।